স্যালারি ঢুকছে রে। মামা স্যালারি ঢুকছেই, চল কুয়াকাটা থেকে ঘুরে আসি। মামা, আমরা তো গতকালই সাজেক থেকে আসলাম, এখন কারো কাছে টাকা নাই। আরে মামা, টাকা আমি দিমু, চল সবাই। ঠিক আছে চল। মামা, সামুদ্রিক মাছের স্বাদই আলাদা। হ্যাঁ, ট্রিপ মানেই খাওয়া দাওয়া আর এনজয়। স্যার, আপনাদের বিল 5,000 টাকা হয়েছে। ঠিক আছে, আমি পে করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আসলেই মজা। স্যালারি যা পাইছিলাম মাস শেষ হইবার আগেই ফুরাইয়া গেল। এখন বাকি দিনগুলা কেমনে চলবো? নিজের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলছি। সিস্টার, কেউ রাস্তাটা ছাড়েন, আমার মারে বাঁচান প্লিজ। হালকা সাহেব, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। অপারেশন করতে হলে এখনই 10 লাখ টাকা লাগবে। স্যার, এতগুলো টাকা আমি এখন কোথায় পাই? আমার তো কিছুই জমা নাই। মিস্টার হাল্ক, তোমার তো চাকরি আছে, কোনো সেভিংস নেই? না স্যার, সব বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে খরচ করে ফেলেছি, কিছুই জমাতে পারিনি। দেখুন মিস্টার হাল্ক, উপভোগ করাটা কোনো দোষ নয়, মানুষ অবশ্যই উপভোগ করবে, কিন্তু কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো নয়। স্যার, আমি তো জানতামই না যে আমি ভুল করছিলাম। যখন মানুষের বিপদ আসে তখন দেখবেন কেউ পাশে থাকতে চায় না, সবাই তখন সরে যায়। স্যার, আমি ভুল বুঝেছিলাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হালকা সাহেব, ধনী হতে হলে সবসময় একটা নিয়ম মনে রাখবেন, আগে সঞ্চয়, তারপর খরচ। সবাই খরচ করার পরে যা থাকে সেটা জমাতে যায়, কিন্তু এতে কখনো টাকাই জমে না। আগে সেভিংস করবেন, পরে খরচ করবেন। ধনী হতে চাইলে এই নিয়ম মানতেই হবে। বন্ধুরাই, আমার মতো ভুল করো না। অযথা টাকা খরচ করলে বিপদে কাউকে পাশে পাওয়া যায় না। আগে টাকা জমাওই, পরে খরচ করো। এই নিয়ম মানলে জীবন বাঁচে, পরিবার বাঁচে। এরকম আরো বাস্তব শিক্ষার ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের এক ক্লিক আমাকে নতুন গল্প বানাতে সাহস দেয়।